সো গাইস আসসালামু আলাইকুম, মিসে মেডিসিনারিয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে শীতকালীন একটা পিকনিকের ব্লগ, ছোটখাটো একটা ব্লগ। কজ আমরা পিকনিক করতে পারি নাই, পিকনিক করতে মনে নাই। বারবিকিউ করার কথা ছিল 31 দিন, কিন্তু করা হয় নাই। সো আজকে ব্লগটাই করবো এবং দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পিকনিকের সরঞ্জাম, এখন কারাকুটি কিছু হয় না। ওই যে বাবুর্চি আমাদের। এখন আমরা যাবো চুলা মোল্লা একটা নিয়ে যেতে হবে আমাদের মাঝে। এখন আমরা যাবো, মামা চলো আমরা যাই সবাই একসাথে। হ্যাঁ, আর কে তুমি কিছু কইবা মামা? আর মামা কইছে ডেক মেক দুইতে হইছে, কত কষ্ট তুই জানোস না মামা? হ্যাঁ নো নো, তুমি কত কইটা আমি লই। আমি এটা নেই, তুমি এটা লো। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কি স্ট্রং বেকার। क्या बोलूं मैं गाइस, ওই দিন তো রাত ছিল, তো আপনারা ছাদটা দেখতে পারেন নাই। আজকে দেখেন ছাদটা আছে, ছাদ আমার মামা ঝাড়ু দিছে অনেক কষ্টে আমাদের। আপনারা মামি, মামা, তারপর খালামণি, আম্মু সবাইকে দেখতে পারবেন, কিন্তু সবাই এখন ব্যস্ত। এই করবো কোনো স্ট্রং জায়গার মতো। তো ছাদে থেকে এখন আবার নিচে এসে বললাম, তো এখন এগুলো নিয়ে যাবো। আবার সবাই মামি, খালামণি, আম্মু সবাই আসছে, কিন্তু তাদের খবর নাই। ও নানু, এই যে সবাই গাইস, এই যে আমাদের মামি যারা সেমিনার দিয়ে আসে নাই, এই জন্য বিরিয়ানি, সাথে চা ঠান্ডা হয়ে যেতেছে। কিন্তু চা কি এখন খাবো? ছাদে ছাদে, ছাদে তো রোদ, বাতাস খেতে বাতাস খেতে। গাইস ছাদে যে রোদ, ভালো সেমিনার দিয়ে আসে নাই। গাইস আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। সবাই এখন আমরা সব ছাদে যাবো, সবাই জানে। আয় সবাই দাঁড়ায় আছে, কই আসো। এই যে গাইস 12টা বেজে গেছে প্রায়, আমাদের বাবুর্চি গেছে ছাদে, মনে বিয়া দাও যেতেছে। গাইস মাইক আমার কাছে, তাই শোনা যাবে না। জুতা গাইস, এই জন্য মেকআপ ছাড়া কেমন হয়েছে দেখেন। গাইস উপরে আসেন, চলো ক্যামেরাটা নে। আপনার উপরে যান, আমি আসতেছি। ভাইরাল তো না, পপুলার সেলিব্রিটি, এখন যে ইনফ্লুয়েন্সার। আমি কই, আমি একবার দিয়েছি ইনশাল্লাহ। শুনেছি আমি এখন চাদরটা বিছিয়ে নেই। তুমি কথা বলো, চাদরটা বিছিয়ে। আচ্ছা গাইস দেখেন, এই জন্য চাদর বসে 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 সব রাখবো, সব রাইখে দিয়েছে। আর সব অরণ্য আছে, ডিপ কারণ নাই কে বুঝছেন নিয়ে অবস্থা, সব গেমে গেমে আছে। আর থাকবো কেমনে, বাঁধবো কেমনে, এই তো বাপে আগে চলে গেছে তেরবার লাগাই দিতাম গো। থাক ব্যাপার না, আমার জন্য কষ্ট করে করেন পিকনিক তো মিলাই জিলে। কি কম কার দিমু। এখন অনেক রোদ ছাদে, রোদ প্লাস ঠান্ডা, কেমন ওয়েদার জানি না। আপনারা দেখেন এখানে সবাই এসে পড়েছে, অনেককে চিনেন, অনেককে চিনেন না। ওই যে আমাদের আগে আপনাদের ফোন আমার কাছে নিয়ে যাই, ওই যে আমাদের ক্যামেরা নিয়ে আসলাম। হ্যাঁ মামা, ক মামা, মামা আমার আচ্ছা তো দেখছো আমি কাম করতেছি, ক হ্যাঁ এলো। আমি না, তুমি। আচ্ছা যাক, কোনো ডিস্টার্ব হয়, মহিলা মানুষ। সো এখানে সবাই বসে আছে। আমি তো বললাম, আমি তো
সবাই আজকে একসাথে হয়েছি পিকনিকের উসিলায়, এই জন্য খুব ভালো লাগতেছে। আর এখানে বাইরের কেউ নাই, এখানে সবাই নিজেরা ফ্যামিলি ফ্যামিলির সবাই। মামি 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 বড় মামি জি মেকআপ দেন না আজকে হ্যাঁ, আমরা সাজবো রান্না বান্নার পর না। গাইস ক্যামেরা নিয়ে আসো ক্যামেরা সামনে নিয়ে আসো শশাকে এই যে আমাদের এই যে অনেক আগে ভাইরাল ইনফ্লুয়েন্সার, এই যে আমাদের ভাইরাল খাবিরা আমি কি দেখাবো, এই যে আমাদের খালা মনি, এই যে আমাদের খালা মনি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি সেটা তো সঙ্গে বলতে দিচ্ছি না, আপনি তো অভ্যং মন করলেন। গাইস, আজকে আমার অনেক ভালো লাগতেছে, দেখেন আমরা কি করি, আমাদের সাথে থাকেন, আপনারা অনেক এনজয় করবেন আমাদের সাথে। এখন কাজে মন দেই, নাহলে ভাবি তো আবার কাজ করে আমি করি, দেরি হয়ে যাবে। গাইস আমার রশি টাঙানো হচ্ছে কারণ সবার গরম লাগছে, বড় একটা কাপড় দেওয়া আরো জানি না যেন আপনারা দেখবেন। মামি আপনারা কি কাজটা দিচ্ছে আমি করি, জিতু রইবা না কিন্তু তোমার করে দিলাম। সরি সো গাইস আপনার ওনাকে তো চিনে না হোসেন ভাই ক্যামেরার সামনে, আমার নাম হচ্ছে আমার হোসেন ভাইয়া। সো হোসেন ভাই ক্যামেরা কিছু বলো। আমরা পিকনিক খেলতেছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটাই সবাই মজা করবো, এটাই উনি বলতে দিয়েছে ভাইরাল যাবো। সো আমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। কোনো কাজ করতেছো না আরিয়ান, এই যে আপনাদের ভাইরাল এত কষ্ট করতেছি, তোমরা খাবার কম পাবা। গাইজের কথা আমরা সাহায্য করবো একটু। কি সাহায্য করতেছো তুমি বলো? আমি গাইস এই যে দেখো এগুলো সব তো আমি করতেছি, ওই যে মহিলারা এখানে কাজ করতেছে, তুমি তো কিছুই করতেছো। আমি আসতেছি একটু ব্লগটা শেষে আনে। সো গাইস দেখেন আমি এটা কি করছি, আমি কষ্ট হয় না গরমে। আমি তো সানস্ক্রিন লাগাইতে ভুলে গেছি, সানস্ক্রিন লাগানো দরকার ছিল, গাইস। গাইস আজকে নিয়ে এখন আপনারা লাইক কমেন্ট করে দাও, দূরে এসে সানস্ক্রিন এসে পড়ে মালিক কাছে। সো গাইস এখন কিছু সাহায্য করি, নাহলে আমাকে চেতাবে। খুশি হয়েছি, আমি মজা করে খাবো বিরিয়ানি। বক্তব্য আরে কি অনেক ভালো। অনেক ভালো, মানে সবার কি সঙ্গে সঙ্গে ডায়লগ দিবে এটা চিন্তা থাকি। সো গাইস একটু পরে দেখা হবে। আমার কখনো আগুন জ্বালাইছে এবং কখনো কিভাবে আগুন জ্বালাইছে এটা তো দেখলাম না, একটু নিচে গেছিলাম। সো কখনো কেমনি আগুন জ্বালাইছে কাটতেছে আমার সর্দি গরম আছে, চুলাটা জ্বালাইছে সবাই। কখনো এখন এঙ্গি মোডে আছে। সো কখনো কিছু তো করে মামা মানে কি কম দেয়, সব রেডি করে পর তোরা খুব কি কম, ঠিক আছে? গাইসেরি একটা হইলো গরমের তাপ, আবার ঠান্ডা আছে হালকা হালকা, আবার এই চুলার ধারে কোনো অসুবিধা শেষ। এখানে আড়াআড়ি হচ্ছে আর এখানে রান্না করা হচ্ছে। গাইস একটু পরে দেখা হচ্ছে। You swipe left on my heart like a Tide app. Two-step verification, but you knew the trap. Said I need space, but your timeline's packed. Our flame died quicker than a birthday snap. Your lips dripped honey with a cyanide twist. Canceled our plans like a streaming service miss. We were Wi-Fi strong, but you switched to 5G speeds. Let me buffering in your cloud of deceit. Got me like spam math, subtract the trust, add the lies back. Yeah, bad love, I was attacked. Your kisses got malware crawling through my tracks. Crawling through my tracks. You ghosted smoother than a midnight tweet. Treated promises like cookies sweet, but delete all. গাইস এখানে জিনিসগুলো রাইখা ওই জিনিস সবাই বিরিয়ানি লড়াই ব্যস্ত। গাইস ভবিষ্যতে বাবুচি কাজ করবে সবাই।
কি হচ্ছে আমি কিছু বলছি না। সবাই হাইজিন মেইনটেইন করে চলবেন। সবাই লাইনে লাইনে লড়ার জন্য এক্সাইটেড হয়ে আছে। Guys, অনেকটা গরম। ভাবি, আপনি কখনো এভাবে রান্না করছেন? নাই ভাবে কখনো রান্না করা হয় কেমন না। লাগতেছে? রান্নাছেন? ভালো লাগতেছে এভাবে রান্না করে। ভাবি, আল্লাহও যাবে না তো, সদস্য তো আরো আছে, একটু তো রান্না করতে হবে। আসো, এই দমন করে আসেন। এদিকে এদিকে মিথিলা ভাবি রান্না করা শেষ করলেই তো আপনি কি করতে রান্না শেষ। ওই যে কেমন লাগতেছে আপনি কখনো রান্না করে? এই আজকে জীবনের প্রথম আর কি এই যে এত বড় পাতিলে হ্যাঁ কি রান্না তো করি না, একটু হাত নাড়াইতেছে আর কি। আচ্ছা একটু ভালো লাগতেছে। আপনি কত শেষ এবার যেতে আচ্ছা, পারেন? না আমি আগে আসো। নারায়ণ লাগাছে না বুঝলাম আপনি রাখতেই সানস্ক্রিনটাই লাগাইতে পারলাম না। ঘরে লাগান সাথে স্কিন আমার ঝুলে আচ্ছা কেমন লাগতেছে রান্না কখন রান্না করছেন কিভাবে? অনেক ভালো। রান্না করছেন কখন এভাবে? না এই প্রথম। তাই আমাদের রান্নার এক্সপিরিয়েন্স নাই, এই প্রথম। দেখ গাইস সবাই প্রথম, আমি আজকে প্রথম করছি। আমি একটু সবাই জিজ্ঞেস করে সবাই কেমন লাগে। মিম কোথায় মিম? গাইস ও কিন্তু আমাদের একজন সদস্য ছিল, একটু ইয়াতে আসেন, ও অসুস্থ ছিল এই জন্য দেখা যায় এগুলো। দেখ মিম একটু লাগা দেখ। দেখছেন গাইস কত কাজ চল দেখছেন? নিমের বিরিয়ানি কম দাও। হ্যাঁ Guys, কত গরম, অনেক তাপ। কিভাবে রান্না করে এই যে ঘুমানোর সবচেয়ে বেশি কষ্ট হবে রান্না করতে। এখন আমাদের ব্লগে একজন আছে, একটা ইন্টারভিউ দেওয়া লাগবে। সো এখন কি করবো দেখেন, কালারটা দেখেন লাগাই দিছে না। আচ্ছা গাইজ, আপনাদেরকে দেখাবো একটু পরে কিভাবে হয়েছে। আমার একটু ঠান্ডা অনেক, তো ভয়েস আটকেলে অ্যাভয়েড করবেন, সরি। সো আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে। গোসল করে এসে পড়েছি। সো আপনারা এই বাচ্চাদের জন্যই আজকের পিকনিকটা। বাচ্চারা আমার কথা, আমি যাবো না এদিকে। সব মাংকি একসাথে। উপরে দিয়ে মামি ঝর্ণা আসার তো আছে। জুম করো জুম করো জুম করো। গাইস আমি যদি এখন সামনে যাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কত দূর আসছি বসতে। এই যে আমাদের ওই আগের মেম্বার যে এখন বেশিরভাগ বেশি বাসায় আসে না, সো ব্লগে আসতে পারে না। এই শালা কিছু কও। সো এই যে গাইস এখানে প্রায় হয়ে গেছে, খোলমা ভাগছে ক্যামেরার সামনে আসার ভয়ে। সো এখন একটু রেস্ট নেই এবং সবাই আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে। ফাইনালি এখন সবাই ছাদে এসে পড়েছে, আমাদের খাবারও হয়ে গেছে। দেখেন খাবারটা যে আমাদের বাবাচ্চি ভালো রেখেছিল, খাই না এখনো, দেখো রান্না ভালো আসতেছে। সবাই এসেছে। কি অবস্থা মামা? ভালো আছে? হ্যাঁ, ফিলিং গুড। কোনটা? যে ছাড়ছিলাম হ্যাঁ হ্যাঁ, ওটা খুব সুন্দর হয়েছে। তুমি মজা করে করছিলাম। এই যে আমার মামি এই যে সাইজে আসছে। কি বলবো বলো, আগে খাবার দাও। কয়টা বাজে? তুমি বলে সাইজে আইছো, কও ন্যাচারাল। থাক, এগুলো তোমার ভিউয়ার্সই বলবে। কন্টেন্ট গাইস। সো আমার রাজু মামা এবং আরেক মামি। রাজু মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর মামি? আমরা ভালো আছি। মামা তো দিছে, মামা আমি ভালো। তোমরা দে এখানে খাইতে এই সব বাচ্চারা মাংস দিছো কা? মাংস খাই না। কি খায় না? ওই মাংস খাই না। মাংস খেলে আমি মুখ তো পাচ্ছি না, আমি খাবো, ঠিক আছে মুখ তো? নাও। বন্ধু কিছু এই যে মামা একটু আগে আমাদের ইন্টারভিউ দিয়েছিল। তো এই যে আর খাওয়া দাওয়া আম্মু। গাইস এখন খাওয়া দাওয়া পরে কথা বলবো, কারণ আমি কথা বলতে হ্যাঁ আমরা খুব ক্ষুধার্ত, পরে কথা বলবো। ক্ষুধা লাগছে। এই যে লাস্ট ক্যারেক্টার
কিছু তো কি করবো আগে যাবি মিমেরা তো সবাই চিনে না? সো গাইস রাশেদ মামা সুন্দর একটা কেক নিয়ে আসছে। রাশেদ মামা, রাজু মামা, এই যে এই ঘরে বানাইছে কেকটা কিন্তু আমি বানাইছি। নাইস। সো ধন্যবাদ কেকটা বানিয়ে আনার জন্য। দেখা হবে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। হাওয়া অনেক সুন্দর হয়েছে। অনেক কিছু একটা কথা কইয়া দিলে শেষ করে দিলে হইলো। তো এই আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে খাওয়ার পরে। বাই। বিরিয়ানি তো লবণ পারফেক্ট। না হইলো চলবে। সো গাইস আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কমেন্ট না করেন ব্লগ করতে মন চান, এই জন্য দেরিতে ব্লগগুলো আসে। এখন সবার বাসায় গিয়ে রেস্ট নিতে আমি একটু করে রেস্ট নেবো। আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। গুড বাই, টাটা, গুড বাই। আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।